বাহালুল পাগল ও বেহেশতের টিকিট প্রথম পর্ব। বাগদাদের রহস্যময় দরবেশ। অনেক অনেক বছর আগের কথা। তখন মুসলিম দুনিয়া সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের নাম ছিল আব্বাসীয় খেলাফত। আর সেই সাম্রাজ্যের রাজধানী ছিল অপরূপ সৌন্দর্যের শহর বাগদাদ। বাগদাদ তখন জ্ঞান, ধন সম্পদ আর ক্ষমতার কেন্দ্র। চারিদিকে বড় বড় প্রাসাদ, উঁচু মিনার, বাজারে মানুষের ভিড়। রাতের বেলায় হাজারো প্রদীপের আলো শহর ঝলমল করত। এই শহরের বাদশাহ ছিলেন হারুন অর রশিদ। তিনি ছিলেন দুনিয়া জোড়া বিখ্যাত শাসক। তার প্রাসাদ ছিল সোনা, রূপা আর দামি কারুকাজে ভরা। হাজার সৈন্য পাহারা দিত তাকে। কিন্তু সেই রাজ্যের মানুষদের মুখে মুখে আরেকজনের নামও ঘুরত। তিনি না ছিলেন রাজা, না ছিলেন ধনী। ছেঁড়া কাপড় পরতেন, মাথায় চুল এলোমেলো, হাতে লাঠি, কখনো ভাঙা মাটির পাত্র হাতে। মানুষ তাকে ডাকত বাহালুল পাগল বলে। কে এই বাহালুল? অনেকে তাকে বাহালুল ভাবত। রাস্তার শিশুরা তাকে দেখে হাসত, ধনীরা তাকে তুচ্ছ করত। কিন্তু যারা আল্লাহওয়ালা মানুষ ছিল তারা জানত বাহালুল আসলে পাগল নন। তিনি ছিলেন অদ্ভুত জ্ঞানী এক মানুষ। তার কথার ভেতরে লুকিয়ে থাকত গভীর শিক্ষা। তিনি কখনো সরাসরি কাউকে উপদেশ দিতেন না, বরং হাসির কথা, অদ্ভুত কাজ আর মজার আচরণের মাধ্যমে মানুষকে সত্য শিক্ষা দিতেন। কেউ কেউ বলতো বাহালুল নিজের প্রাণ বাঁচানোর জন্য পাগলের অভিনয় করেন, কারণ তখন রাজ দরবারে সত্য কথা বলা খুব বিপজ্জনক ছিল। একটি ভুল কথা বললেই কারাগারে কিংবা মৃত্যুদণ্ড হতে পারত। তাই বাহালুল এমনভাবে কথা বলতেন যেন সবাই তাকে পাগল ভাবে, কিন্তু তার প্রতিটি বাক্য মানুষের হৃদয়ে গিয়ে লাগত। বাগদাদের রাস্তায় বাহালুল একদিন সকালবেলা। বাগদাদের বড় বাজারে প্রচণ্ড ভিড়। কেউ কাপড় বিক্রি করছে, কেউ আতর, কেউ খেজুর, কেউ সোনার গহনা। হঠাৎ লোকজন দেখল বাহালুল বাজারের মাঝখানে বসে আছেন। তার সামনে কয়েকটি ইট সাজানো। তিনি চিৎকার করে বলছেন, এই যে, এই যে জান্নাতের টিকিট, প্রাসাদ বিক্রি হবে। কে কিনবে তার এই জান্নাতের টিকিট? মানুষ হাসতে শুরু করলো। এক ব্যক্তি বলল, ওরে পাগল, ইট দিয়ে আবার জান্নাতের প্রাসাদ হয় নাকি? বাহালুল শান্তভাবে বললেন, দুনিয়ার মানুষ তো মাটি, কাঠ আর পাথর দিয়ে প্রাসাদ বানিয়ে বলে এটাই সুখ। আমি যদি ইট দিয়ে জান্নাতের প্রাসাদ বলি, সমস্যা কোথায়? লোকটি চুপ হয়ে গেল। তার পাশের মানুষও একে অপরের দিকে তাকাতে লাগলো, কারণ বাহালুলের কথার ভেতরে যেন অদ্ভুত সত্য লুকিয়েছিল। বাদশাহের কানে বাহালুলের কথা। বাগদাদে এমন কোনো দিন যেত না সেদিন বাহালুলের কোনো অদ্ভুত কাণ্ডের খবর রাজপ্রাসাদে পৌঁছাতো না। একদিন রাজ দরবারে একজন মন্ত্রী বলল, হে আমিরুল মুমিনিন, এই বাহালুল নামের লোকটা প্রতিদিন অদ্ভুত কথা বলে, মানুষকে জড়ো করছে। বাদশাহ হারুন অর রশিদ হেসে বললেন, সে পাগল মানুষ, তাকে নিয়ে মাথা ঘামানো কি ঠিক? কিন্তু পাশে দাঁড়ানো এক বৃদ্ধ আলেম বললেন, হুজুর, মানুষটি পাগল নয়, তার কথায় জ্ঞান আছে। বাদশাহ কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর মুস্কি হেসে বললেন, ঠিক আছে, একদিন আমি নিজেই দেখব বাহালুল আসলে কে। বাহালুলের অদ্ভুত বিচার। কয়েকদিন পরে শহরে এক ঘটনা ঘটল। দুই ব্যক্তি ঝগড়া করতে করতে বাহালুলের কাছে এলো। একজন বলল, এই লোক আমার কাছ থেকে টাকা নিয়েছে, এখন ফেরত দিচ্ছে না। অন্যজন বলল, আমি টাকা নিয়েছি ঠিকই, কিন্তু সে আমাকে সময় দিয়েছিল। চারপাশের লোকজন জড়ো হয়ে গেল। সবাই ভাবল বাহালুল এবার কি বিচার করে আমরা দেখব। বাহালুল মাটিতে একটা দাগ টানলেন, তারপর বললেন, তোমরা দুজনে এই দাগের উপর দাঁড়াও। তারা দাঁড়ালো। বাহালুল প্রথম লোকটিকে জিজ্ঞাসা করলেন, তুমি টাকা দিয়েছিলে কেন? লোকটি বলল, বিশ্বাস করে। তারপর দ্বিতীয় লোককে জিজ্ঞাসা করলেন, তুমি টাকা নিয়েছিলে কেন? সে বলল, প্রয়োজন ছিল বলে। বাহালুল হেসে বললেন, দেখো, একজন বিশ্বাস হারিয়েছে, আরেকজন
লজ্জা হারিয়েছে। টাকার ক্ষতিপূরণ হবে, কিন্তু চরিত্রের ক্ষতিপূরণ কি সহজে হবে? মানুষ হতবাক হয়ে গেল, কারণ তিনি শুধু বিচারই করলেন না, মানুষের হৃদয়েও আঘাত করলেন। রাতের বাগদাদ। সেই রাত চাঁদের আলোয় বাগদাদ শহর শান্ত হয়ে এসেছিল। সব দোকান বন্ধ, রাস্তা ফাঁকা, শুধু দূরে কোথাও পাহারাদারের আওয়াজ ভেসে আসছে। এই সময় বাহলুল শহরের এক কোণে বসে আকাশের দিকে তাকিয়েছিলেন। ধীরে ধীরে বললেন, হে আল্লাহ, মানুষ দুনিয়ার ঘর বানাতে বানাতে আখিরাতের ঘর ভুলে গেছে। তার চোখে পানি চলে এলো। ঠিক তখন দূর থেকে একজন লোক তাকে লক্ষ্য করছিল। লোকটি সাধারণ পোশাক পরেছিল, কিন্তু আসলে তিনি সাধারণ কেউ নন। তিনি ছিলেন স্বয়ং বাদশাহ হারুনুর রশিদ। ছদ্মবেশে বাদশাহ মনে মনে বললেন, এই মানুষটি আসলেও রহস্যময়। পরের পর্বে যা থাকছে, পরের পর্বে দেখবেন বাদশাহ হারুনুর রশিদ ও বাহলুলের প্রথম মুখোমুখি সাক্ষাৎ। কেন বাহলুল বাদশাকে কাঁদিয়ে দিলেন এবং কিভাবে শুরু হলো বেহেশতের টিকিট বিক্রির আশ্চর্য ঘটনা। ভিডিওটি ভালো লাগলে আমার এই SRE মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করার এবং একটি লাইক করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর শুরু হবে দ্বিতীয় পর্ব।